বাংলাদেশে 2 কোটি মানুষ কোমর ব্যথায় ভুগছেন এবং কোমর ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে ব্যথার ওষুধজনিত কিডনি জটিলতা এড়ানো সম্ভব। ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যা অতি প্রাচীনকাল থেকেই করে সারা বিশ্বে বিভিন্ন বাত ব্যথা, প্যারালাইসিস জনিত শারীরিক ও মানসিক অক্ষমতার চিকিৎসায় ফিজিওথেরাপি অনেকাংশেই প্রধান চিকিৎসা হিসেবে পরিগণিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব ফিজিওথেরাপি সংস্থা এ বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। মানুষের গড়ায়ু বৃদ্ধি, যুদ্ধ বিগ্রহ, নন কমিউনিকেবল বিভিন্ন রোগ, শারীরিক আঘাত, খাদ্যাভ্যাস সহ বিভিন্ন সমস্যার কারণে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, আর্থ্রাইটিস, মাংসপেশি ব্যথা ও স্নায়বিক সমস্যা সহ বিভিন্ন অক্ষমতায় মানুষ ভুগছে, যার চিকিৎসা সারা বিশ্বেই ফিজিওথেরাপির মাধ্যমে সমাধান করা হয়ে আসছে। বর্তমানে ফিজিওথেরাপি চিকিৎসা এসেছে বৈজ্ঞানিক ভিত্তি ও আধুনিকতা ব্যাপ্তি সর্বক্ষেত্রে। বিশেষ করে অসংক্রামক রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু অসংক্রামক রোগের উপর জাতিসংঘ সামিট করে। জাতিসংঘের মতে বিশ্বে প্রতি বছর 35 মিলিয়ন মানুষের মৃত্যু হয় শুধু অসংক্রামক রোগের কারণে, যা বিশ্বে মোট মৃত্যুর 60%। রিপোর্ট মতে অসংক্রামক রোগের কারণে অক্ষমতা ও মৃত্যুর হার কমানো ফিজিওথেরাপির মাধ্যমে সম্ভব। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট মতে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ এবং এ কারণে প্রায় 3.2 মিলিয়ন মানুষের মৃত্যু হয় বছরে। অন্যদিকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অসংক্রামক রোগের হার কমায়। বিশ্বব্যাপী নন কমিউনিকেবল ডিজিজেস, অবেসিটি, ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, বাত ব্যথা, প্যারালাইসিস, ক্যান্সার ও অন্যান্য রোগজনিত কারণে মুভমেন্টের সমস্যাগ্রস্ত ও শারীরিক অক্ষম রোগীদের অতি দ্রুত বৃদ্ধিকে একবিংশ শতাব্দীতে স্বাস্থ্যসেবায় সবচেয়ে বড় হুমকি হিসেবে ফিজিওথেরাপির চিকিৎসা ও শিক্ষার আধুনিকায়নের মাধ্যমে এর যথাযথ প্রয়োগের ব্যবস্থা করা হচ্ছে। পরিশেষে বলা যায়, বিজ্ঞানসম্মত অ্যাডভান্স ফিজিওথেরাপি চিকিৎসা পেতে হলে ফিজিওথেরাপি চিকিৎসার শিক্ষার মান উন্নয়ন ও স্বতন্ত্র কাউন্সিল অত্যন্ত জরুরি। সময় মতো এভিডেন্স বেসড ফিজিওথেরাপি চিকিৎসা নিন, সুস্থ থাকুন।